পবিত্র কাবাগরে মারামারি, কাটাকাটি কিংবা যে কোনো ধরনের সহিংসতা তো কল্পনাই করা যায় না, তাই না? কিন্তু আমি যদি বলি আজ থেকে প্রায় ৪৫ বছর আগে জুহাইমান আল উতাইবির নেতৃত্বে একদল বিদ্রোহীরা কাবাগর অবরুদ্ধ করেছিল। ওই দিন উপস্থিত হাজিদের হোস্টেজ করে তারা সৌদি সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এবং এই মহাপবিত্র কাবায় তারা রক্তপাত ঘটিয়েছিল। আপনি কি বিশ্বাস করবেন? আমাদের গল্প শুরু হয় ১৯৭৯ সালের ২০ নভেম্বরে। দিনটি ছিল আরবি ১৪০০ হিজরির পহেলা মহররম। অন্যান্য সকল দিনের মতো এই দিনেও সকল হাজিরা কাবা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তো একটু পরই ফজরের আজান দেয় ভোরবেলায়। সব মুসল্লিরা একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করে জামাতের সাথে। কিন্তু নামাজ শেষ হতে না হতেই একদল ব্যক্তি বন্দুক বের করে সশস্ত্র হয়ে ওঠে। তারা খুবই দ্রুত কাবার মূল ফটকগুলো এবং মিনারগুলোর দখল নেয়, আর এই কাজ করতে গিয়ে তারা ইনস্ট্যান্টলি কাবার ২জন গার্ডকে হত্যা করে। মানে সেই পবিত্র কাবা ঘরে তারা রক্তপাত ঘটায়। নামাজের শেষে তারা ইমাম সাহেবের মাইক্রোফোন দখলে নেয় এবং ঘোষণা করে ইমাম মাহাদি এসে গিয়েছে। এখন কারা এই গোষ্ঠী, কেন তারা এই ঘটনা ঘটালো এবং পরবর্তীতে সৌদি সরকার তাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছিল, সেই ঘটনা জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো চলুন মহান খোদার নামে ভিডিওটা শুরু করি।